বর্তমানে একটি সমস্যা মেসেঞ্জারে সকলের হচ্ছে, সেটা হলো প্রাঙ্ক কল কোনো মতে কিন্তু যাচ্ছে না। তো এই সমস্যা আপনার ঘটে থাকলে আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন? অনেকেরই কিন্তু এমনটা হচ্ছে। তো আমি ভিডিও শুরুতে বলি, আমি যে কাজগুলো দেখাবো এগুলো করলেই যে আপনার 100% আপনি আপনার মেসেঞ্জার থেকে প্রাঙ্ক কল করতে পারবেন, বিষয়টা কিন্তু এমন নয়। আপনি এটা চেষ্টা করে দেখবেন, অবশ্যই আপনার এগুলো কাজে আসতে পারে। তো এখন আপনি কি করবেন? এটা করার জন্য প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর রয়েছে। অবশ্যই কিন্তু আপনাকে এখানে বেশ কয়েকটা কাজ কিন্তু করতে হবে। শুধুমাত্র একটি কাজ করে গেলে কিন্তু আপনার চলবে না। অবশ্যই আপনি এখান থেকে আমি জানা দেখাবো, ভিডিওটি কিন্তু আপনাকে একদম সম্পূর্ণ কিন্তু কন্টিনিউ করতে হবে। তো আপনি কি করবেন? এখান থেকে প্রথমে চলে আসবেন আপনার গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনি কি করবেন? এইখান থেকে দেখতে পাবেন একটি সার্চ বার থাকবে এখানে উপরে। আপনি অবশ্যই এখান থেকে এই সার্চ বারে একটি ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে মেসেঞ্জার লিখে সার্চ করে দেবেন। তো মেসেঞ্জার লিখে এখান থেকে সার্চ করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু মেসেঞ্জার অ্যাপটি চলে আসবে, এবং মেসেঞ্জার অ্যাপটি চলে আসার পর এইখানে দেখতে পাবেন ওপেন লেখার জায়গায় যদি আপনি এখানে কোনো রকম আপডেট লেখা দেখতে পান, অবশ্যই কিন্তু আপনাকে মেসেঞ্জারটি আপডেট কিন্তু করে নিতে হবে। তো মেসেঞ্জারটি এখান থেকে আপডেট চাইলে আপডেট করে নেবেন, না চাইলে আপনি কী করবেন? এইখান থেকে বেরিয়ে চলে আসবেন। আপনার কোনো কিছু করার দরকার নেই। যদি আপডেট চাই অবশ্যই আপনি এগুলো আপডেট করে নেবেন। তো আপডেট করে নেবার পর অথবা আপডেট না চাইলে আপনি কী করবেন? এইখান থেকে প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা এই যে সেটিং অ্যাপটি রয়েছে, আপনি কী করবেন? এই সেটিং অ্যাপে আপনি চলে আসবেন। অবশ্যই প্রত্যেকের মোবাইলে কিন্তু এরকম একটি সেটিং অ্যাপ কিন্তু দেওয়া থাকে। তো সেটিং অ্যাপে চলে আসার পর আপনি কী করবেন? এইখান থেকে দেখতে পাবেন এই যে একটি অপশন কিন্তু আপনার এখানে শো করবে, দেখতে পাচ্ছেন এই যে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন। অনেকের মোবাইলে থাকতে পারে শুধুমাত্র অ্যাপ, অনেকের মোবাইলে থাকতে পারে অ্যাপ্লিকেশন, অনেকের মোবাইলে থাকতে পারে অ্যাপ ম্যানেজার। মানে এক একজনের মোবাইলে কিন্তু এরকম বিভিন্ন প্রকার কিন্তু থাকতে পারে। তো এখন কথা হচ্ছে, যদি আপনি এগুলো না পান তাহলে আপনি কিভাবে আপনার মেসেঞ্জারের কাজটি আপনি করবেন অথবা আপনি ঠিক করবেন? তো এটাও কিন্তু আমি ভিডিও শেষে কিন্তু দেখিয়ে দেবো, অথবা আমি যে এই যে সেটিংটা দেখতে পাচ্ছেন এর ভিতরে গিয়ে আমি কি কি দেখাবো সেটা যদি আপনারা না পান সেটা কীভাবে পাবেন সেটা কিন্তু দেখিয়ে দেবো। তো যাদের মোবাইলে এই অপশনটি রয়েছে আপনি কী করবেন? এর উপরে ক্লিক করে দেবেন। তো এর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। তো এই ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পর আপনি কি করবেন? এইখান থেকে আপনার মেসেঞ্জার যে অ্যাপটি রয়েছে ওইটা কিন্তু আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে। তো এখান থেকে দেখবেন আপনার মেসেঞ্জার অ্যাপটি কোথায় রয়েছে। তো মেসেঞ্জার অ্যাপটি আপনি এখান থেকে খুঁজে বের করার পর আপনি কি করবেন? ওই অ্যাপের ভিতরে এভাবে ক্লিক করবেন। অ্যাপের ভিতরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এই যেরকম একটি অপশন শো করবে ফরেস্ট স্টপ, তারপর এখান থেকে শো করবে পারমিশন, এখান থেকে শো করবে স্টোরেজ এন্ড চেস। এই যে তিনটা অপশন আপনি দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এগুলো প্রত্যেকটারই কাজ এখান থেকে এক এক করে জেনে নেবেন। তো আমরা এখান থেকে প্রথমে এই দেখতে পাচ্ছেন এখানে পারমিশন রয়েছে, এইখানে আমরা ক্লিক করবো। তো আপনি এখান থেকে প্রথমে পারমিশনে ক্লিক করবেন। পারমিশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে নিচে রয়েছে নট অ্যালাউ এবং উপরে রয়েছে অ্যালাউ। তো নিচে দেখতে পাচ্ছেন কিছু অপশন এখান থেকে আপনার নট অ্যালাউ থাকবে, যেগুলো নট অ্যালাউ করা থাকবে আপনি প্রথমেই এগুলো এখান থেকে এর উপরে ক্লিক করে এখান থেকে এই যে অ্যালাউ ক্লিক করে এগুলো আপনি অ্যালাউ করে দেবেন। এখান থেকে যতগুলো আপনার নট অ্যালাউ থাকবে প্রত্যেকটা এখান থেকে অ্যালাউ করে এখান থেকে ব্যাক করবেন, বা আপনি এগুলো এখান থেকে অ্যালাউ করে দিবেন। তো এখান থেকে আপনি প্রত্যেকটা এখান থেকে অ্যালাউ করে দেওয়ার পর আপনি কি করবেন? এখান থেকে ব্যাক করবেন। এখান থেকে ব্যাক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার এই যে একটি অপশন শো করবে ফরেস্ট স্টপ। তো আপনি কি করবেন? এখন এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ওকে দেখতে পাচ্ছেন এইখানে একটি ক্লিক করে দেবেন। ওকে থেকে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে এই যে একটি অপশন ছিল স্টোরেজ এন্ড চেস। আপনি কি করবেন? এইখানে একটি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার সামনে এই যে একটি অপশন রয়েছে ক্লিয়ার চেস। আপনি কি করবেন? এইখানে একটি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনার কাজগুলো মোটামুটি শেষ হয়ে গেছে। এখন কথা হলো, আপনি যদি আপনার মোবাইল থেকে যদি এই যে সেটিংগুলো দেখতে পাচ্ছেন আমি আপনাকে দেখালাম, যে আপনি যদি এগুলো না পান তাহলে আপনি কিভাবে এগুলো বের করবেন। তো এইখান থেকে যদি আপনি এই সেটিংগুলো না পান তাহলে আপনি এগুলো বের করার জন্য আপনি কী করবেন? এইখান থেকে চলে আসবেন আপনার যে মোবাইলের হোম রয়েছে এখানে। তো মোবাইল হোমে চলে আসার পর আপনি কী করবেন? এইখান থেকে আপনার ইমোটি যে এখান থেকে ইনস্টল করা থাকবে আপনি কী করবেন? ওই ইমোর উপরে এইভাবে ক্লিক করে ধরবেন। ধরার পর এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে এই যে অ্যাপ ইনফো নামে একটি অপশন শো করবে। আপনি অবশ্যই এই অ্যাপ ইনফোর ভিতরে একটি ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদের যে অপশনগুলো দেখিয়েছিলাম এই যে পারমিশন, তারপরে ফরেস্ট স্টপ, তারপরে এখান থেকে ক্লিয়ার মানে স্টোরেজ এন্ড চেস সমস্ত কিছু কিন্তু এখান থেকে শো করছে। আপনারা এর ভিতরে গিয়ে আমি এর আগে যে কাজগুলো দেখিয়েছিলাম আপনারা এখান থেকে করে নেবেন। অবশ্যই আপনাদের এই মেসেঞ্জারের সমস্যাটা কিন্তু চলে যেতে পারে।